আপনারা শুধু মুক্তিযুদ্ধই বলছেন, তারা অপরাধের কথাটা বলছেন না। ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু ভেরি ভেরি অ্যাক্টিভ। ওবায়দুল কাদের অনেকবার রিপিটেডলি বলেছে যে আওয়ামী লীগ সরকার চলে গেলে পরের দিন 10 লক্ষ মানুষ মারা যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, আমরা দেখে একটু হতাশ হচ্ছি। আমি বেশ কয়েকটা টক শোতে বলেছি, আর্মি সেনাবাহিনী যখন ডিপ্লয় হবে তখন উই মাস্ট মেক এ ডেটারেন্স। সেনাবাহিনী জনগণের মাঝে বসবাস করবে এবং অন্যায় হবে। গত যে ভুল 3টা ইলেকশনে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করবে, যেখানে অপরাধ হবে ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না। উই ডোন্ট ওয়ান্ট বাংলাদেশ আর্মি টু বি ডিপ্লয়েড, এবং এটা অনির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনী বাইরে থাকা একেবারেই অনুচিত। এবং আমি সেনাবাহিনীর ইম্প্যাক্টটা আই এম নট সিইং, এবং আমার খুবই দুঃখ লাগে। আই ফিল ভেরি সরি ফর দি ইন্টারিম গভর্নমেন্ট। ফুয়াদ ভাই যেটা বললো যে এরকম একটা পরিস্থিতি যেখানে যে পুলিশ বাহিনী নির্বিচারে আমাদের সন্তানদের খুন করেছে, আহত করেছে, তাদেরকে দিয়েই ইন্টারিম গভর্নমেন্ট আইন শৃঙ্খলা কন্ট্রোল করার চেষ্টা করছে, যেখানে একটা বিপুল সংখ্যক সদস্য আইদার একটা জেলাতে তাদের জন্ম অথবা একটা নির্দিষ্ট পার্টি তার আত্মীয় স্বজন করতো, তারাই এই পুলিশ বাহিনীতে যোগদান করেছে। তাদের উপর নির্ভর করে আমাদের আইন শৃঙ্খলা কিন্তু রাতারাতি পরিবর্তন উই ক্যানট এক্সপেক্ট। এবং পরিসংখ্যান যেটা বললেন খুন, আমি একবার তুরস্কে 2 বছর একটা ট্রেনিংয়ে ছিলাম। হঠাৎ একদিন তুরস্কে আমার এই যে একাডেমির কমান্ডেন্ট আমাকে ডেকে পাঠালো। আমি ভয় পেলাম, আমাকে ডাকলো কেন? উনি রাস্তা থেকে আমাকে রিসিভ করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে উনি যে বক্তব্যটা দিলেন টার্কিশ ভাষাতে, আমি বলতে পারি যে তোমাদের দেশে গতকালকে একটা লঞ্চ ডুবি হয়েছে, 25 জন মানুষ মারা গেছে। আমি ওয়ারিড তোমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে কিনা। 25 জন মানুষ বাংলাদেশে মারা যাওয়া একটা লঞ্চ ডুবিতে, এটা অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না। বাট ইট ইজ নাথিং, ইট ইজ নো ইনসিডেন্ট। এই 8 জন 10 জন লোক মারা যাচ্ছে, খুন হয়েছে, ইট ইজ ভেরি ব্যাড, এবং আমরা এটা চাই না। বাট আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই যে অপরাধীরা, ষড়যন্ত্রকারীরা, তারা কিন্তু ভেরি ভেরি অ্যাক্টিভ, এবং বারে বারে আমি টক শোতে বলেছি তাদের যে আইডল মানিটা তারা লুকিয়ে রেখেছে বাসাতে। হু ইজ ফিন্যান্সিং দিস ক্রাইমস? দে মাস্ট বি গেটিং দিস মানি ফ্রম সামওয়্যার। আমরা কেন এটা উদ্ধার করার ব্যাপারে উদ্যোগ নিই না? আমরা পলিথিন আমরা ব্যান করবো, এই করবো, সেই করবো। দিজ আর অলসো ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে ক্রয় মূল্য কমিয়ে আমাদের উই হ্যাভ টু প্রায়োরিটাইজ, অগ্রাধিকার দিতে হবে আমাদের কোনটা ইম্পর্টেন্ট না। সো আমি মনে করি, আমি একটা বলেছিলাম আমরা কেন 1000 টাকার নোট আমরা ডিসব্যান করি না? আমরা 3 মাস সময় দিই, আমরা বলি সব 1000 নোট সবাই ব্যাংকে এসে জমা দিবে, এবং অবৈধ টাকা যাদের কাছে আছে তারা তো টাকাটা ফেরত দেবে না। সো দিস উইল বিকাম ইনভ্যালিড। অথবা 500 টাকা, আমি জানি এটা একটা ব্যাপক একটা উদ্যোগ, বাট উই হ্যাভ টু ডু সামথিং। যে হাজার হাজার কোটি টাকা, আমি 1000 কোটি টাকা আমি লিখতেও পারবো না, শূন্যে আমি মিলাইতে পারবো না, বাট হাজার হাজার কোটি টাকা মানুষের কাছে আছে, এবং এগুলো ব্যবহার করেই তারা এটা করছে। এই ষড়যন্ত্রকারীরা এখনও অ্যাক্টিভ, আমি সব কিছু মনে করি। এবং মিডিয়া হ্যাজ টু প্লে এ ভেরি পজিটিভ রোল। একজন ব্যক্তি, সে খুনি, সে ধর্ষক, এবং পাশাপাশি সে হয়তো মুক্তিযোদ্ধা। আপনারা শুধু মুক্তিযুদ্ধই বলছেন, তারা অপরাধের কথাটা বলছেন না। ইউ হ্যাভ টু ফোকাস দি রাইট আইডেন্টিটি। আমরা চাই না বিচার বহির্ভূত কোনো অ্যাকশন হোক, mob justice, so that we don't want. But you have to understand the situation that I really feel pity for them. আমি সেনাবাহিনী প্রতি আহ্বান জানাবো যে প্লিজ বি স্ট্রং, লেট আস ফিল ইউর প্রেজেন্স। এবং এত 20 কোটি একটা দেশের মানুষের একটা দেশের এই অল্প সংখ্যক সেনাবাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না। ইট হ্যাজ টু বি ইউনাইটেড এফোর্ট বাই দি পিপল অলসো। আমাদেরকে সজাগ রাখতে হবে। একটা ক্যান্টনমেন্টের ভিতরে যে কেউ যাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন এসেছেন, কার কাছে এসেছেন। সো আমাদের সবাইকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে, জনগণ, পুলিশ, আনসার, বিডি সবাই মিলে আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই মিলে বিষয়টা আসলে আরো কিভাবে সুস্পষ্ট করা যায়, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। আপনি নিরাপত্তা বিশ্লেষক, সেটি হয়তো ব্যাখ্যা দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে।